ভাইরা, আমরা তো অনেকে মনে করি হুজুর আমরা তো মোমেন আছি, এবার মোমেন হবো কি? অনেকে মনে করে না? আমাদের ইমানের অবস্থা কি একটু পরীক্ষা করে দেখবো? রাগ হইবেন না তো? আচ্ছা বলেন তো, এই 92% মুসলমানের দেশে জেনার আইন আছে না নাই? আছে। মদের আইন আছে। বেপরদার আইন আছে। সুদের আইন আছে। বিবাহ বহির্ভূত সহ অবস্থান লিভিং টুগেদারের আইন আছে। আছে না? আছে। এগুলো কি মুসলমানের আইন না কাফেরের? কাফের। জোরে কম। কাফের। দেখেন 92% মুসলমানের দেশ, সেখানে আইন হইল কি 18 বছর হওয়ার আগে কোনো মেয়েরে বিয়ে দিলে যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, বাপেরও জেল, মায়েরও জেল, ইমামেরও জেল, মুয়াজ্জিনেরও জেল, গোষ্ঠী শুদ্ধ সব জেল। কি কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা পতিতে বৃত্তি করবে, বেহায়াপনা করবে, এর কোনো বিচার নেই। কি কথা ঠিক না? জেনা ব্যভিচার করবে, এত সমস্যা নেই। বিবাহ বহির্ভূত সহ অবস্থান করবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, লিভিং টুগেদার যাকে বলে, বিবাহের দরকার নাই। সেখানে বাচ্চা উৎপাদন করবে জারজ ভাস্টার সন্তান, তাতেও অসুবিধা নাই, বিয়ে করলে অসুবিধা। এটা কি মুসলমানের নাই না কাফেরের নাই? জোরে কম, আরো জোরে কম। 100 জন মদখোর মিললে একটা মদের দোকান দিতে পারবে। এটা কি মুসলমানের নাই? মদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? পৃথিবীর সমস্ত আলেম একত্রিত হয়েও যদি বলে মদ খাওয়া জায়েজ, জায়েজ হবে? পৃথিবীর সবাই মিললেও যদি বলে পতিতালয়ে যাই জেনা করা যায়, জায়েজ হবে? সবাই যদি বলে বিয়া ছাড়া সহ অবস্থান করা যাবে, জায়েজ হবে? কিন্তু গণতন্ত্রের আইনে এটা হবে। এখন বলেন এই গণতান্ত্রিক আইনটা কি মুসলমানের আইন না কাফের আইন? আমাদের দেশে আইন আছে না নাই? এখন এই আইন আসলো কোথার থেকে? এই আইন কি ফেরেশতারা করে গেছে? জোরে কইয়েন। তাহলে মানে মুয়াজ্জিনেরা করছে, ইমামেরা করছে, পীরেরা করছে না? এই দেশে আমরা যাকে বারবার ক্ষমতায় পাঠাইছি তারা করছে। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর হেরা করছে, তা আমাকে দোষ কি? আমাকে দোষ নাই। ডাকাইতে গেছে ডাকাতি করতে, কি করতে? আর নদীর উপর ডাকাতি করবে, গাড়ি করে নৌকা একটা লইয়ে গেছে, যাওয়ার পরে পুলিশের কাছে ধরা পড়ছে। কার কাছে? আর পুলিশে তো ছেঁচা শুরু করছে, ছেঁচতে ছেঁচতে মাঝির কাছে আইছে। কারণ যখনই দুইটা দেশে পিছনে পাশার উপরে ক্রস করে লাগাইছে, এখনকার দারোগা সব আমার তো দোষ না, আমি কি করছি? আমি তো খালি নৌকা বই ওকে পার করিয়ে দিছি, ডাহাতি তো করছে ওরা, আমার দোষ নেই। কি ওর দোষ নাই? তখন পুলিশে কই কপাল পোড়া, তুই যদি নদী পার করিয়ে না দিতি তাহলে তোরা ডাহাতি করতে পারত না। তুই হইল ডাকাইতের গডফাদার, তোর পিঠে তুই আরো বেশি। কথা ঠিক না বেটি? সরকারে যারা গেছে, ক্ষমতায় যারা গেছে, তারাই এই কুফরি আইন পাশ করছে, মানলাম। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য বইটা ভাই আগ্রহী দিতেছে কারা? এই মাঝের দায়িত্ব পালন করছে কারা? আমার কোন দোষ নাই। এবার বলেন তো, ওই কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি সহযোগিতা করেন, আমার ইমানের অবস্থাটা কি? এই ইমানদারের জন্য মাওলার সাহায্যটা কি পরিমাণে আইবে? কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, কি মুসলমান হইলাম, কি নিয়ে রওনা করলাম, কিসের নামাজ পড়ি? বাবা নামাজ তো ইবলিসও পড়ছে, পড়ে না? কথা না পড়ে না? কোরআনুল কারীমের তরজমা বাংলা অনুবাদ গিরিশচন্দ্র সেনও লেখছে, কথা ঠিক না? আল কামুস আল মনজেদ, বড় বড় দুইটা আরবি ডিকশনারি, যে ডিকশনারি ছাড়া আরবি ভাষায় পণ্ডিত হওয়া যায় না, এই ডিকশনারি লেখছে কিন্তু খ্রিস্টানরা। ইসলামের ইতিহাস লেখছে হিট্টি, যে ইতিহাস ইউনিভার্সিটিতে পড়ানো হয়। দ্য 100, অবশ্য দ্য 100-এর মধ্যে সর্বপ্রথম যে নামটা আনছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 মনীষীকে নিয়ে তারা গবেষণামূলক একটা বই লেখছে, অক্সফোর্ডের টিচাররা। তার নাম দিয়েছে দ্য 100। তার ভিতরে সর্বপ্রথম যার নামটা আনতে বাধ্য হয়েছে মনীষী, তিনি হইলেন আমার নবী। জোরে কথা।
এটাও লাগছে কিন্তু খ্রিস্টানরা, কথা ঠিক না? কাজী বাবা আলেম হইলে মুসলমান হওয়া যায় না, মুফতি হইলে মুসলমান হওয়া, পীর হইলেও মুসলমান হওয়া, মুসলমানই ভিন্ন জিনিস। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদান। মুসলমানি হলো গর্দান ঝুঁকাইয়া দেওয়া। আমার কোনো বুদ্ধি নেই, আমার কোনো যুক্তি নেই, আমার কোনো শক্তি নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বুদ্ধি, যেই যুক্তি, যেই সবের রাস্তায় চলতে বলছেন, ওই যুক্তি, ওই নিয়ম, ওই রাস্তায় যদি আপনি আমি চলতে পারি, তাহলেই দাবি করতে পারবো মুসলমান। কাজী ভাইরা আমার উপরে রাগ হইয়েন না, হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। এই ইমান, এই আমল, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? বাবা আসলে আমরা যে কি মুসলমান হইলাম, আর সাহাবায়ে কেরাম কেমন মুসলমান ছিলেন, তাদের ইতিহাস যখন পড়ি শরীরের ভিতরে কম্পন শুরু হইয়া যায়। সাধারণ আফগানিস্তানের মুসলমানদের ইতিহাস পড়লেও শরীরে পশম দাঁড়াইয়া যায়, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। সাহাবাদের কথা না হয় বাদই দিলাম, তারা তো 1450 বছর আগে আল্লাহর হাবিবের সাহাবাইরা সোহবত পাইছেন। তাদের মর্তবা, তাদের মর্যাদার সাথে আমাদের কোনো তুলনা চলে না। কিন্তু বর্তমানে ভাইরা আফগানিস্তানেও যদি কিছু মুসলমান যে ইমানের পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার সম্মুখীন যদি তুমি আমি হইতাম, তোমার আমার অবস্থা কি দাঁড়াইতো? হিসাব নিকাশ মিললে তারপর মাওলার কবরে যাইতে হবে। কথা ঠিক না? আল্লাহ ভাইরা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনারা জানেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করিয়েন। ইসলাম গ্রহণ করার অপরাধে কাফেররা তাকে মাইর শুরু করছে, মারতে মারতে সমস্ত শরীরটারে ফাটাইয়া ফেলাইছে। এক পর্যায়ে টানতে টানতে বাইরে মরা গরুর মতো মরুভূমির ভিতরে নিয়ে উত্তপ্ত বালুর উপরে চিৎ করিয়া ফেলাইয়া বুকের উপরে লেপের পরিবর্তে পাথর দিয়ে চাপা দিয়েছে। জীবন যায় যায় অবস্থা, তারপরও মাওলারে ভোলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফিসফিস ফিসফিস করিয়া মাওলারে ডাকতেছে। কাফেররা বলল, যাইয়া দেখো খোবাইবের জবান লড়ে, ও কি যেন বলতেছে, মনে হয় আর সহ্য করতে না পারিয়া ইমান ছাড়িয়ে গেছে। একজন যাইয়া যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলার মুখের কাছে কান লাগাইল, শুনতে পাইল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আহা আহা আমার মাওলা, তোরা আমারে যত মারো, যত শাস্তি দাও, আমি ঈমান ছাড়ব না। এরপরে ওরা দেখলো এত কষ্টের পরেও যখন ঈমান ছাড়ে না, শাস্তির কৌশল পরিবর্তন করছে। বাবা খুব ভালো করিয়া বোঝার চেষ্টা করিয়েন। একটা তাগড়া জওয়ান উট আছে, উটের গলার সাথে রশি লাগাইছে। এক মাথায় রশির, এক মাথায় উট, আরেক মাথায় খোবাইবকে বাঁধছে। বান্দায় শক্তিশালী জওয়ান উটকে লাঠি দিয়ে মরুভূমির ভিতরে তাড়াইয়া দিয়েছে। জওয়ান উট লাঠির আঘাত পাওয়ার পরে পাগলের মতো দৌড় মারছে। গলার ভিতরে রশি, রশির মাথায় খোবাইবের বান্দা। এটা কি অবস্থা হইতে পারে একটু চিন্তা করিয়া দেখেন। আমাদের দেশে যখন গরু রশি নিয়ে দৌড় মারে, রশির মাথায় খুঁটাটা একবার সিটটা ডান দিকে, একবার বাম দিকে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা এরকম গরুর খুঁটার মতো একবার সিটটা ডান দিকে পড়ে, একবার বাম দিকে পড়ে। উঁচা ঠালায় বাড়ি খায়, ফুটবলের মতো আসার পাসার খায়। পাথরের সাথে আঘাত লাগিয়া ধারালো জায়গায় কাটি বাইরা, পাথরের আঘাতে কাটিয়া শরীর দিয়া রক্ত বাহির হয়। কিন্তু যত শাস্তি দেয় খোবাইব মাওলারে ছাড়ে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মাওলারে ভোলে না। কাফেররা যখন দেখলো এই
শাস্তির পরেও যখন ঈমান ছাড়ে না, চিন্তা করলো ওকে আর বাঁচাইয়া রাখা যাবে না, ওকে মারিয়ে ফেলাবো, এমন শাস্তি দিয়ে ওরে মারবো কিয়ামত পর্যন্ত যেন মানুষে বলতে না পারে। আজও পর্যন্ত খোবাইবের ঘটনা শুনলে মানুষের পশম ধরাইয়া চোখের পানি রাখা যায় না। কাফেররা ঢাক ঢোল পিটাইয়া 3 তারিখ ঠিক করিয়া খোবাব রাদিয়াল্লাহু তাআলা নকে শুলে চড়াইয়া মারার সিদ্ধান্ত নিয়েছে। শুল ফিট করিয়া সমস্ত মানুষ জমা করিয়া খোবাব রাদিয়াল্লাহু তাআলাকে শুলের উপরে উঠাইছে। খোবাব রাদিয়াল্লাহু তাআলা ইয়াকিন হইয়া গেছে একটু পরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরজীবনের তোর আমার খাঁচার থেকে পাখিটা উড়িয়া যাবে, শেষ মুহূর্তে আমি কি করব? চেহারাটা একটু মাওলার ঘরের দিকে শেষ আমল হিসাবে যখন তার চেহারাটা কাবার দিকে ঘুরাইলেন, চতুর কাফেররা বুঝিয়া ফেলাইছে খোবার চেহারা কাবার দিকে ঘুরাইছে। কাফেরের নেতা হুকুম দিল, খোবাইবের চেহারা কাবার দিকে ঘুরাইয়া রাখতে দেওয়া হবে না, সবাই ওর চেহারার ভিতরে পাথর মারতে থাকো, তীর মারতে থাকো। তুমি আমাদেরকে আল্লাহর 100 ভাগের 1 ভাগ পরীক্ষাও আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ এমন পরীক্ষা দিও না যে পরীক্ষা পাস করতে পারবো না। চেহারার ভিতরে তীর আর পাথরের বৃষ্টি শুরু হইয়া গেল, সমস্ত শরীর দিয়ে ঝার 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 করে রক্ত বাহির হওয়া শুরু হইয়া গেল। খবর সহ্য করতে পারেন না, কাঁদতেন আর বলেন ফালাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান আলা আই শিক্কিন কানা বিল্লাহি মাজউই। হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, তোরা আজকে আমি খোবাইবের চেহারাকে পাথর মারিয়া তীর মারিয়া অন্যদিকে ঘুরাইতে পারবি, কিন্তু আমি খোবাইবের অন্তরটা যে আমার মালিকের সাথে লাগাইয়া দিছি, আমার কলবটা যে আমি মাওলার দিকে ঘুরাইয়া রাখছি, আমার কলব তোরা কি দিয়ে ঘুরাবি রে কপাল পোড়া। আমি খোবাইবের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আমি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাই ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না, শুধু একটা কথা, কিয়ামতের ময়দানে তারাও দাঁড়াইবে, আমরাও কিন্তু দাঁড়াবো। খবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবে, বিবি আসিয়াও কিন্তু দাঁড়াইবে, যার প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পেরাক মারিয়া তুই যদি আমার খোদা না মারো আসিয়া, তোর এমন শাস্তি দিয়ে মারবো যে শাস্তির কথা কিয়ামত পর্যন্ত কোনো মানুষে বলবে না। আসিয়া আলাইহিস সালাম বলে, কপাল পোড়া, আমার খোদা হইলে আসমানের মালিক, ওই জমিনের মালিক, তোর মতো মানুষ আমার খোদা হইতে পারে না। তুই আমার যত শাস্তি দাও, যত কষ্ট দাও, আমি তবে খোদা মানব না। এই কথা বলার পরে কাঠের সাথে ফিট করিয়া পায়ের গিরার মধ্যে প্যারাক মারিয়ে দিয়েছে, প্রত্যেকটা শরীরের জোড়ায় জোড়ায় প্যারাক মারতে রয়েছে। আল্লাহ সালাম মাওলার দরবারে কান দেয়া বলে, মাবুদ রে, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও। শেষ পর্যন্ত যখন লজ্জা স্থানের ভিতরে শাস্তির বিনিময়ে কিচ্ছু চাই না, আমি তোমার কাছে বেহেশতের ভিতরে এমন একখানা ঘর চাই, যেই ঘরটা তোমার থেকে কাছে হয়, যেখানে বসিয়া তোমার শুধু দেখা যায়, আমি আর কিছু চাই না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আমাদের মাঝে কিন্তু তারাও দাঁড়াইবে, আমরাও কিন্তু দাঁড়াবো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। তখন যদি আমার মাওলা ধরিয়া বসে, আব্দুল করিম আব্দুল রহিমের রহিমা খাতুন হে আবুল খায়ের,
তুইও তো মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, আবার খোবায় ইমানদার দাবি করে। আমার আসিয়া ইমানদার দাবি করে, আমার ইসমাইল ইমানদার দাবি করে, আমার ইব্রাহিম ইমানদার দাবি করে, আমার বিবি হাজেরা ইমানদার দাবি করে। একমাত্র সন্তানকে জবাইয়ের জন্য রাজি হইয়া গেছে। আমার ইসমাইল একমাত্র আল্লাহ আমার হুকুম পালনের জন্য ছুরির নিচে শোয়ার জন্য রাজি হইয়া গেছে। তোর উপরে তো আমি আর 1,00,000 ভাগের 1 ভাগ পরীক্ষাও দেই নাই। তুই না খাইয়া থাকো নাই, না খাইয়া থাকার ভয় ইসলাম ছাড়িয়া পলাইছো। তুই জেলে যাও না, জেলে যাওয়ার ভয় ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছো। তুই একদিন মাইর খাও না, মাইর খাওয়ার ভয় ইসলামের বিরুদ্ধে কথা বলছো। আর দেখ আমার আসিয়া পেরাকে পেরাকে বিদ্ধ হইয়া আমি মাওলারে বলে না, আমার খোবাব শুনের উপরে সরি আমি মাওলারে ছাড়ে না। তুইও বা কেমন ইমানদার, তারাও বা কেমন ইমানদার। যা যা, তোর মতো মুনাফিক ইমানদার আমার লাগবে না। তোর জন্য বানাইয়া রাখছি জাহান্নাম। তখন কোন মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধরিয়া বসবেন। মান মুক্তি সাফাকাত হালাকা, যাকে আল্লাহ ধরবে, বান্দা এইটা করছো গো, ওইটা করছো গো, এদিকে গেছো গো, ওদিকে গেছো গো। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সুয়ালের জবাব দেবা বাবা, এত বড় ক্ষমতা কোনো মানুষের হবে? সুয়ালের জবাব দিবি না কপালপুরা, এই ক্ষমতা কোনো মানুষের হবে না। ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাকবা বাবা, সে ক্ষমতা কোনো মানুষের হবে না। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া থাকবে। গুনাহগার বান্দা মাঝে দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। আল্লাহ তুমি আমাদেরকে কঠিন আযাব থেকে মাফ করিয়া দাও। কাজী ভাইরা প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করে। এই ফিতনার জমানায় মাওলা যেন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়া দেয়। জীবনে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, দুনিয়ায় শান্তি পাই নাই, আখিরাতেও আযাব অপেক্ষা করতে আছে। এই মুহূর্তেই তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খাস বাইরে বাইরে আল্লাহর বাইরে বান্দা হইতে পারি, দেখবেন দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি। কথা ঠিক না বেটি? কাজী ভাই আজকে এই মুহূর্তে জীবনের শেষ তওবা মনে করি, একটু তওবা করেন। কারণ এই মসজিদ থেকে বাড়ি যাইতে পারবো কিনা আপনিও জানেন না, আমিও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এ কথা বলার ক্ষমতাও কিন্তু কোনো মানুষের নাই। বাবা, মৌয়াতের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পেতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘুরতেছে। একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা পারিয়া বলবে, ওই 1 সেকেন্ড সময় কিন্তু আর পাওয়া যাবে না। আর কিন্তু তওবা কপালে জড়বে না। বাবা মনে রাখবেন, 2 সময় কিন্তু তওবা কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা তোমার মতো বাটপারকে ফিরাউনের মতো তওবা করতে দেওয়া হবে না, জবানদারে বন্ধ করে দেওয়া হবে। অনেক বদকার খবিস মওতের সময় তওবা করতে পারে না। সেটা হিসাব করেই একটা ঘটনা বলে, হুজুর একটা ছেলে একদিন এসে বলতেছে, হুজুর আমার বাবা আরো বড় বড় অসুস্থ, তার জীবন যায় যায় অবস্থা, হুজুর একটু চলেন তাকে তওবা পড়াইয়া দেবে। সেটা সে বলে, আমি ছেলেটাকে দেখে চিনছি, ওই নিকৃষ্ট সুদ খোরদার বলা, এমন কোন অপকর্ম নাই যে লোকটা করতো না। জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে একটা সেজদা দেশে কোনো প্রমাণ পাওয়া যায় না। এরকম নিকৃষ্ট মানুষের তওবা পড়াইতে যাব আমার মনে চায় না। ছেলেটাকে বললাম, বাবা আমার কাজ আছে, আমি এখন যাইতে পারবো না, তুমি অন্য কারো কাছে যাও। এই কথা বলার পরে ছেলেটা পাও 2টা জড়াইয়ে ধরছে, হুজুর আমার বাবার অবস্থা বড় খারাপ, অন্য কারো কাছে যাওয়ার সময় বুঝি পাবো না,
হুজুর আপনার পায়ে ধরি মোটরসাইকেল নিয়ে আসছি, মোটরসাইকেলে নিয়ে যাব, মোটরসাইকেলে নিয়ে যাব, 10 মিনিটের বেশি সময় লাগবে না। ছেলেটা এমন ভাবে পাও চালাইয়া ধরছে, সেটা যে সেবার না করতে পারলো না। ছেলেটার সাথে মোটরসাইকেলে চলে যখন বাড়ির উঠানে যাইয়া নামছে, বলে হুজুর এমন দুর্গন্ধ আমি জীবন হওয়ার কোনোদিন পাই নাই, গন্ধে আমার পেটটা মরাইয়া উঠছে। কি করবো, যখন গেছি তওবা না করাই তো আসতে পারি না। মুখের উপরে রুমাল চাপা দিয়া কোনো মতে কষ্ট করিয়া যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরই এই বদকাটার চেহারার দিকে তাকিয়ে আমার কলিজাটা শুকিয়ে গেছে। এমন ভয়ঙ্কর একটা চেহারা কিনে ধারণ করবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এরপরে মাথার কাছে দাঁড়াইয়া কালেমার তালকিন দিতেছে, ইস্তেগফারের তালকিন দিতেছে, কিন্তু যতই তালকিন দেয় কপাল পোড়ায় উচ্চারণ করতে পারে না। ভাইরা চেষ্টা করতে গিয়া চেহারা ভাইরা কালো হইয়া গেছে, চক্ষু দুটা লাল হইয়া গেছে, মুখ দিয়া লাট্ট ফেনা বাইরে যাইতেছে, মনে চক্ষু দিলে চোখ ভিতর থেকে বের হইয়া আসবে। এমন ভয়ঙ্কর কষ্ট, ভিতরে মনে হয় মশরাইতে আছে। আমি তালকিন দিতেছি কিন্তু কপাল মোড়া উচ্চারণ করতে পারে না। বলে হুজুর হঠাৎ তাকাইয়া দেখি মুখের ভিতরে জিব্বাটা পেঁচাইয়া উল্টো দিকে বাজ হইয়া ভিতরের দিকে মাথাটা ঢুকিয়া ভয়ঙ্কর অবস্থা। তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখার পরে সেটা দিয়ে বলে বাবা কাজ বুঝি হবে না, যাও যাও করিয়া 2 রাকাত নামাজ পড়ে বাবার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু কান্দো। আমার মাওলা সন্তানের চোখের পানি সইতে পারে না, কান্নাকাটি করিয়া দেখো কোনো কাজ হয় কিনা। কাজী বাবা মাদা খুলবো, হাজির হওয়ার পরে তওবা করবো না, না না সুযোগ পাওয়া যাবে না, জবান বন্ধ করিয়া দেবে আমার মাওলা। কাজী বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম এই মুহূর্তে তওবাটা করিয়া ভালো। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক কোরআনের হাফেজ, অনেক বেগুনার তলেবে এলে বাবা, যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর নিয়ে দৌড়ায়। এখানে এমন আল্লাহর ওলিরা আছে, সাদা দাড়িওয়ালারা আছে, যারা কান্না শুরু করলে আমার মাওলায় লজ্জা পায়। এমন হক্কানি ওলামায়ে কেরাম এখানে আছে, যাদের চেহারার দিকে তাকাইলে মাওলা সগীরা গুনাহগুলো সাথে সাথে মাফ করিয়া দেয়। কাজে এরকম মজলিস আবার বাবা আবার তওবা করব, অনেক দূরের কথা রে বাবা। এই মজলিস থেকে যাওয়ার পরে আবার এরকম মজলিস পাবো না না পাবো তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজে এই মুহূর্তেই তওবাটা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দি আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই বন্ধু। কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করি এখানে আসছে, খালিয়ে দেবে সবাইকে তুমি কবুল করিয়া একটা মানুষকে মাহারু ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়া দেবাই মজলিসে কেন নিয়ে আসছো, যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইয়া দিও না।